বাবা, ঝাল ঝাল জামরুল মাখা খেয়েছি, এত সুন্দর লেগেছে কি বলবো। খেলে হবে, তোমাদেরকে তো একটু রেসিপিটাও দেখাতে হবে, মানে কিভাবে জামরুল মাখাটা করলাম। চলো ভালো করে একটু মানে খোলায় একটু লবণ আর 3টে শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার একটা কাঠের হামনদিস্তাটা নিয়ে এটাকে গুঁড়ো করতে আসলাম। তো এটা কথাটা বলি, এইটা কিন্তু আমার দীঘা থেকে আনা এই কাঠের হামনদিস্তা। দীঘাতে ঘুরতে গেছি, যেটা দেখি সেটাই মনে হয় সেটাই আমাদের ওখানে পাওয়া যায়। ঘুরতে গেছি একটা জায়গায়, সেখান থেকে তো একটা কিছু নিতে হবে। তাই বরমশাইকে বললাম আমাকে একটা হামনদিস্তা কিনে দাও এরকম কাঠের, তাহলে আমি মাঝে মাঝে একটু কোনো কিছু এরকম থেতো করতে পারবো, ছ্যাঁচা গোছা বলেই তো আর কি, এরকম করতে পারবো। তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ভালো করে লঙ্কা আর লবণটা কিন্তু পেশা হয়ে গেছে। এরপরে দেখো জামরুল নিয়ে এসে ভালো করে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা লঙ্কা গুঁড়োটা আর লবণের গুঁড়োটা। তারপরে আরেকটু না বিট লবণ দেবো, বেশ ভালোই হবে টেস্টি টেস্টি। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা এইভাবে কে কে জামরুল মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যদি না খেয়ে থাকো, এখন কিন্তু জামরুল মাখা পাওয়া যায় বাজারে, অবশ্যই এনে কিনে খেতে পারো। আর যাদের গ্রামের বাড়ি তাদের তো কেনার দরকার নেই, তাদের বাড়ির আশপাশেই কারো না কারোর বাড়িতে অবশ্যই পেয়ে যাবে। এমন কোনো দুর্লভ বস্তু কিন্তু এই জামরুলটা নয়। তো জামরুল মাখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে মেখে না ঠিক মনটা ভরছিল না। ছোটো ছেলেকে বললাম, বাবা যা তো গাছ থেকে দুটো লেবুর পাতা নিয়ে আয় তো। যেমন বললাম তেমন আমার ছোটো ছেলে দৌড়ে গিয়ে আমার জন্য 4-5টা লেবু পাতা নিয়ে এসছে। কিন্তু লেবু পাতাটাকে আবার ধুয়ে নিয়ে এসছে দেখো, এনে আমার হাতে দিল। পরে আমি লেবু পাতাটা দিয়ে ভালো করে জামরুলটাকে এরকম চটকে চটকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে না লেবু পাতা যদি না দিতে চাও, একটু ধনে পাতা দিতে পারো, একটু কাসনও দিতে পারো। আমি এগুলো ছাড়াই আজকে একটু মেখে দেখলাম কেমন লাগে। সত্যি বলছি এত সুন্দর হয়েছিল খেতে, তোমরা যদি না খাও কেউ বিশ্বাসই করবে না। অবশ্যই খেয়ে দেখবে। আর আমার এই জামরুল মাখার রেসিপিটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করবে। আর তোমাদের সকলকে জানাই নমস্কার, আমি পিঙ্কি, পিঙ্কি ঘোষ, নদিয়া রানাঘাটে আমার বাড়ি। তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করবে। চলো একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে কিন্তু জামরুল মাখাটা একটু একটু করে তুলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। কেমন হয়েছে কমেন্ট করবে, শুধু দেখালে হবে, খেতে তো হবে। চলে আসলাম জামরুল মাখার বাটিটা নিয়ে, মানে প্লেটটা নিয়ে। চলো একটু খাওয়া যাক। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে না বেশ একটা ঝাল ঝাল লবণ লবণ একটা টেস্ট, তারপরে সুন্দর লেবু পাতার গন্ধ। সত্যি দারুণ হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার হাতে জামরুল মাখা বা অন্যান্য মাখা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সকলকে বলছি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা, রাধে রাধে। দুপুরবেলা এরকম খাবার হলে